এই জানুয়ারি মাসে কিন্তু একটা ভালো দিন গেছে। আর মায়েদের কার কার মনে আছে দেখি? হ্যাঁ বলো, আমি বলে দিলে কিন্তু তোমরা মনে পড়বে। হ্যাঁ বাহ, মা ঠিক বলেছে। রাম মন্দির উদ্বোধন হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। তাহলে এটা কিন্তু শুধু আমার আপনার গর্ব নয়, তাই তো? সারা গোটা ভারতবাসীর কিন্তু গর্ব যে এত বছর পরে আমাদের রামলালা ভগবান রামচন্দ্র স্বয়ং তার নিজের জায়গায়, নিজের ঘরে, নিজের মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে। বলিয়ে ভগবান রামচন্দ্র কি, ভগবান রামচন্দ্র কি, রামচন্দ্র কি জয়। কিন্তু আমরা কি করছি? আমরা সেটা নিয়ে কেউ খুশি। আচ্ছা, সেই সময় অনেক ভিডিও আমরা দেখেছি, অনেক ভিডিও আমরা দেখে আছি। ওই সময় কত মুসলমানের ছেলেমেয়েরা ওই রাম মন্দির দর্শন করতে গেছে। এটা আমার কথা নয়, ভিডিও হয়তো আপনারা অনেকে দেখেছেন। কত মুসলমানের ছেলেমেয়েরা সেই রাম মন্দিরে গেছে রাম মন্দির দর্শন করতে। সেই সময় একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। একটা মেয়ে বোরখা পরে, হিজাব পরে, পিঠে রামের পতাকা নিয়ে রাম মন্দিরে যাচ্ছে। এবার রাস্তা দিয়ে লোক সবাই দেখতে পেয়ে তাকে গিয়ে জিজ্ঞাসা করছে, তুমি কোথায় যাচ্ছ? তখন সে বলছে, আমি রামলালাকে দর্শন করতে যাচ্ছি। এইবারে চিন্তা করে দেখুন মা, একটা মুসলমানের মেয়ে হয়ে তার আত্মচৈতন্য হয়ে গেল, আর আমরা এই সনাতন ধর্মের মানুষরা, হিন্দুরা রাম মন্দির নিয়ে বিরোধিতা করছি। তাই কিনা বাবা? মুসলমানের ছেলেমেয়েরা চলে যাচ্ছে তারা রামলালাকে দর্শন করতে অযোধ্যায়, কিন্তু যত বিরোধিতা আমাদের এই সনাতন ধর্মের মানুষদের, হিন্দুদের। যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? যে কারণেই হোক না, আমরা একবারও ভাবতে পারি না যে আমাদের রামলালা, আমাদের নিজেদের ছেলে, ঘরের ছেলে, সে এত বছর পরে তার মন্দিরে সে প্রতিষ্ঠা হয়েছে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে আমরা সবাই মিলে একটু রাম নাম গাইব করতালি দিয়ে, সবাই একসঙ্গে। মঙ্গল ভবনা অমঙ্গল হারি দ্রবব সুদশরথ अजरी बिहारी राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम मायरा सबाई हाथ राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम सिया राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम राम सिया राम जय जय कौशल्या दशरथ के नंदन राम ललट पे शोभित चंदन रघुपति की जय बोले लक्ष्मण राम सिया का हो अभिनंदन अंजनी पुत्र परे चरण में अंजनी पुत्र परे चरण में राम सिया जपते तन मन में मंगल भवना मंगल हारी मंगल भवना मंगल हारी राम सिया का हो बिलंदन राम सिया राम जय जय राम 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 राम सिया राम
মহাপ্রভু সেই মূল্যবান সম্পদ আমাদের জন্য নিয়ে এসেছেন হাতে করে। তো সেই সম্পদ আমাদের আশ্রয় করতে হবে। তো আজকে নরোত্তম দাস ঠাকুর তার পদের মধ্যে বলেছে, ও হে কলির জীব, তোমরা তো জানো না একদিন এমন একটা সময় আসবে যেদিন আমাদের প্রত্যেককে তার চরণ যুগল দুটি জড়িয়ে বক্ষ মাঝে বলতে হবে, ওগো দয়াময়, ওগো করুণাময়, তুমি ছাড়া যে আমার আর কেউ না। একদিন সময় আসবে যেদিন আমাদের প্রত্যেককে তার চরণ যুগল দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলতে হবে, ওগো দয়াময়, করুণাময়, তুমি ছাড়া যে আমার আর কেউ না। আজকে নরোত্তম দাস ঠাকুর তার পদর মধ্যে দিয়ে জগজীবকে শিক্ষা দিয়ে বলছে, কলির জীব, তোমরা তো জানো না যে গৌরাঙ্গ যদি না হইতো কি মতে হইত, কেমনে ধরিতাম শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতি জানা তোকে। বলছে আমার মহাপ্রভু তিনি যদি এই ধরাধামে অবতীর্ণ না হতেন, আমরা কেমন করে রাধারানীর সেই প্রেমের মহিমা, ভগবানের প্রতি সেই প্রেম ভালোবাসা আমরা কেমন করে জানতাম। হরি বল। আজকে নরোত্তম দাস ঠাকুর তার পদের মধ্য দিয়ে জগজীবকে শিক্ষা দিয়ে নিজের দিকে আঙুল দিয়ে বলছে, গোরা প্রভু, গোরা প্রভু, তোমার চরণটা আমার ভজা হলো, আমি কেন এখনো বেঁচে আছি, তুমি আমার মৃত্যু দিলে না কেন প্রভু, আমি তোমার চরণটা বুঝতে পারলাম না। মাত্র 24 বছর বয়সে মহাপ্রভু আমাদের মতো এই হতভাগ্য কলি হত জীবকে উদ্ধার করবার জন্য তিনি গৃহত্যাগী হয়েছিলেন। কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে কলির জীবের হাতে ধরে আমার প্রভু বলেছিলেন, ও হে কলির জীব, তোমরা একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, ও হে কলির জীব, একেবারে মদন ভরে, একেবারে মদন ভরে এই মধুমাখা কৃষ্ণ নামে বলে নে যখন কলির জীবের পায়ে ধরে হাতে ধরে হলো না, তখন আমার মহাপ্রভু ছুটলে ছুটলে গিয়ে কলির জীবের পায়ে ধরে বলেছিল, ও হে কলির জীব, তোমরা একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। যখন হাতে ধরে হলো না, পায়ে ধরে হলো না, তখন আমার মহাপ্রভু ছুটলে ছুটলে গিয়ে ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে বলেছিল, একবারে কৃষ্ণ একবারে কৃষ্ণ বলো, একবারে কৃষ্ণ, কৃষ্ণ তোমরা বদ বল হরি বল, ভরে একবারে কৃষ্ণ বলো,
ওই যত আমার আমার করি ওই শেষের দিনে তোমার সঙ্গে কেউ যাবে না, একটা জিনিস তোমার সঙ্গে যাবে। কি যাবে জানো? হরি নাম যা নরোত্তম দাস ঠাকুর তার এই পদর মধ্যে দিয়ে জগজ্জীবকে শিক্ষা দিয়ে বললেন, কৃষ্ণ নাম হরি নাম আমাদেরকে আশ্রয় করতে হবে। তাই ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, আমরা আজকে মহাপ্রভুর দেওয়া সেই সম্পদ হরি নাম, কৃষ্ণ নাম, সেটাকে আমরা আশ্রয় করব। কিন্তু আজ আমরা তো কলির জীব বাবা, আমরা তো কলির জীব। আমরা বেশি দেখবেন ঝা চকচকে জিনিসটা পছন্দ করি। কোন জিনিসটা বেশি চকচক করছে, ঝকঝক করছে, তার দিকে কিন্তু আমাদের নজরটা একটা বেশি। না কেমন এটা কীর্তনের মধ্যেও এখনো হয়। সেটা কেমন, এই যে আমি এখন একটা গান গাইলাম দাস পেরে তালের উপরে, এটা যদি আসরে 10 জন থাকে 9 জনের পছন্দ হবে না, বলবে ধুর বাবা ঝিমিয়ে ঝিমিয়ে কি গান গাইছো বুঝতে পারি না। কিন্তু এ গান বোঝার মতো লোক আসর সারালেই বলবে দিদি ভজন গাও, নাচবো। নাচবে তো সারা জীবন। সেই পদ পদাবলীর কীর্তন এখন আর হয় না, গাওয়ার মানুষ নেই, শোনার মানুষও নেই। তাই আমরা সেই আসল সম্পদ কোনটা, আসল ধন কোনটা সেটা চিনতে পারি না। আমরা অসম্পদ কোনটা, অধন কোনটা তার পিছনে ছুটে চলেছি, যেটা আমাদের কোনো কাজে লাগবে না। আমরা একটু আস্তে, যেটা সম্পদ, মূল্যবান সম্পদ, যেটা আমাদের কাজে লাগবে, যেটা আশ্রয় করলে আমাদের কাজে লাগবে, আমাদের সাথে থাকবে, আমাদের সাথে যাবে, সেই সম্পদটাকে আমাদের আশ্রয় করতে হবে, সেই সম্পদটাকে আমাদের গ্রহণ করতে হবে। তাই আজকে মহাপ্রভু বলল, আমি তোমাদের জন্য এই নাম এনেছি, হরি নাম এনেছি, কৃষ্ণ নাম এনেছি। তাই হে কলির জীব, তোমরা হেমদণ্ডে 2টি বাহু উত্তোলন করে বলো, নিতাই গৌর প্রেমানন্দে একবার কৃষ্ণ বলে 2টি বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই উলুধ্বনি একসঙ্গে হাত তুলে 2টি বাহু তুলে
কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। আচ্ছা দাঁড়া, ওমা আমি একা গাইবো নাকি? তোমাদের হাতগুলো কোথায় গেল? আচ্ছা আর মায়েদের কই গেল? মায়েরা ভালো গাই জানি, এত ভালো নাচে জানতাম না। চলো সবাই একসঙ্গে দুটো বাহু তুলে হরি বল হরি বল। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণের নাম, কৃষ্ণ বলে বাহু তুলে নাচে রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচে রে তাই গৌর হরি বল। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণের নাম, কৃষ্ণ বলে বাহু তুলে নাচে রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নিতাই গৌর হরি হরি বল হরি বল। বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। ওমা আমার থেকে তোমরা ভালো নেচেছো কেন বলো তো? আমার থেকে বেশি ওয়েটের মালা আমি পরে আছি, আমার ঘাড় বেঁকে যাচ্ছে। হরি বল। তো চলো এবারে লীলা আমরা আস্বাদন করব। তো আজকে যে লীলা আমরা আস্বাদন করব সেই লীলার বিষয়বস্তু হচ্ছে স্বয়ং জগন্নাথ দেবের কাঁঠাল চুরি লীলা। তো সেই স্বয়ং জগন্নাথ দেবের কাঁঠাল চুরি লীলা আজকে আমরা আস্বাদন করব। তো আজকে চিন্তা করে দেখুন মা, ভগবান আজকে লোকের বাগানে গিয়ে কাঁঠাল চুরি করছে, আবার একজন ভক্তকে সঙ্গে নিয়ে, একটা ভক্তকে সঙ্গে নিয়ে কাঁঠাল চুরি করছে। তাহলে সেটা কেমন ভক্ত মা? আজকে স্বয়ং ভগবান এক ভক্তকে নিয়ে কাঁঠাল চুরি করতে গেছে। তাহলে সেই ভক্তটা কেমন? কারণ ভগবান আমার বলে গেছে, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে। বাহ!
বাঞ্ছা কল্পতরু। বলছে ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ওগো ভক্ত আমার মাতা পিতা, ওগো ভক্ত আমার গুরু, ভক্ত তেরে খেয়েছে না বাঞ্ছা কল্পতরু। ভক্ত তেরে খেয়েছে না বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার ভক্ত আমার, ওগো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার বলছে ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। বলছে ভক্ত আমার মাতা, সেও কিন্তু ভক্ত। ভগবানের মাকে, আমার ভগবানের মাকে ভগবান শ্রীকৃষ্ণ, যশোদা মা আর দেবকী, যার নামটা বেশি করে পাওয়া যায় সে হচ্ছে যশোদা মা, তাই তো? যশোদা মা আগের জন্মে কে ছিল গো মা? বাহ, ধরাসুর, যে নিজের স্তন কেটে বন্ধক দিয়ে চাল ডাল আলু কিনে অতিথি সেবা করেছিল। তাহলে দেখুন তার কেমন ভক্তি। তার এই ভক্তিতে ভগবান আমার সন্তুষ্ট হয়ে বলেছিল, ওগো মা, পরজন্মে তুমি আমার মা হবে যশোদা মা, আর আমি হব তোমার সন্তান। নিতাই গৌর হরি হরি বল হরি বল। আর ভগবানের পিতাকে নন্দ মহারাজ আর বসু পিতা। আর কে বলছে ভগবানের গুরুদেব। তাহলে চিন্তা করে দেখুন তার কেমন ভজন, তার কেমন সাধনা, যে সে একটা মানুষ হয়ে তার ভক্তি দিয়ে ভগবানেরও গুরুদেব হয়ে যাচ্ছে। ভগবানের গুরুদেব, ভগবানের গুরুদেবের নাম হচ্ছে শান্তিপন। তাহলে কেমন ভক্তি, যে সেই ভক্তির দ্বারা ভগবানের মা হয়ে গেল, ভগবানের বাবা হয়ে গেল, ভগবানের গুরুদেব হয়ে গেল। তাহলে আমরা পারি না কেন? আজকে একটা যেটা আমরা পারি না, আজকে একটা পশু হয়ে, বনের পশু হয়ে সে তার এমন ভক্তি যে সে ভগবানের কাছে প্রিয় হয়ে গেল। কার কথা বলছি বলুন তোমার? পশু, বনের পশু, বানর, হনুমান, তাই তো? এ কথা আমরা সবাই জানি।
একদিন মা সীতা আয়নার সামনে বসে সিঁদুর করছে। এবারে হনুমান গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, ও মা তুমি এই সিঁদুর করছো, সিঁদুর পরলে কি হয় গো মা? বলে এই সিঁদুর পরলে আমার স্বামীর মঙ্গল হবে, আমার প্রভুর মঙ্গল হবে। এইবারে বানর তো সে অত শত বোঝে না, হনুমান সে অত শত জানে না। সে কি করেছে, মনে মনে ভাবছে যে মা যদি ওই এক চিলতে সিঁদুর পরে যদি আমার প্রভুর এত মঙ্গল হয়। এইবার এই কথা ভেবে মা সে বানর কি করেছে, হনুমান মা সীতার ঘরে যত সিঁদুর ছিল সব বসে বসে সর্বাঙ্গে মেখেছে। হরি বল, সব সর্বাঙ্গে বসে বসে মেখেছে, মেখে একেবারে লাল হয়ে গেছে। আমার সিঁদুর মাখলে কি হবে, সিঁদুর পড়লে কি হবে মায়েরা জানো তো? কি হবে? স্বামীর মঙ্গল হবে। তা মা সীতা বলেছে স্বামীর মঙ্গল হবে। এইবারে সে জানে না, সে সারা সর্বাঙ্গ সিঁদুর মেখে একেবারে লালে লাল হয়ে গেছে। এইবারে ঘরে তো সে সিঁদুর মেখে রাম নাম করছে করতালি দিয়ে বসে বসে। এইবার মা সীতা ঘরের মধ্যে প্রবেশ করে তার ওই কাণ্ড কারখানা দেখে আর কি অবাক হয়ে গেছে। গিয়ে বলছে, তুমি অমন করে সারা অঙ্গে সিঁদুর মেখেছো কেন? বলে, ও মা ওই যে তুমি বললে না যে সিঁদুর মাখ পড়লে নাকি প্রভুর মঙ্গল হবে, তোমার স্বামীর মঙ্গল হবে। তুমি ওই অতটুকু সিঁদুর মেখে যদি প্রভুর মঙ্গল হয়, তাহলে আমি সর্বাঙ্গে সিঁদুর মেখেছি, তাহলে আমার প্রভুর কত না মঙ্গল হবে। নি তাই একটা পশু হনুমান, তার মনের এই ভক্তি দেখে, ভাব দেখে মা সীতা খুব খুশি হয়েছে। খুশি হয়ে এখন কি করেছে, মা সীতার গলায় একটা খুব দামি মুক্তার মালা ছিল। সেই মুক্তার মালাটা খুলে হনুমানের হাতে দিয়েছে। এইবার হনুমান সেটা পড়েছে, পরে ভালো করে মালাটা দেখছে। দেখে এইবার মা সেই বলে না যে বানরের গলায় মুক্তোর মালা, তার কদর সে বুঝবে না। কি করেছে, মালাটা ভালো করে দেখে দাঁত দিয়ে কাটছে আর চিবিয়ে চিবিয়ে মাটিতে ফেলে দিচ্ছে। দাঁত দিয়ে কাটছে, চিবিয়ে মাটিতে ফেলে দিচ্ছে। এইবারে লক্ষণ এসে বলছে, দেখেছো মা, কত করে বললাম ও বানর, ও কিছু বোঝে না, ও পশু। তুমি ওই অত দামি মালাটা তুমি ওর কাছে দিলে, ওর কদরও কি করে করবে, ওর মূল্যও কি করে বুঝবে। কিন্তু তুমি যদি মালাটা আমাকে দিতে, দেখতে আমি কত যত্ন করে ওই মালাটা রেখে দিতাম। তখন হনুমান বলছে, লক্ষণ তুমি আমার বাইরেটা দেখলে গো, তুমি আমার ভিতরটা দেখলে না। বলছে, তুমি আমার বাইরেটা দেখলে, তুমি আমার ভিতরটা দেখলে না। বলছে, কেন বাবা, তোমার ভিতরে এমন কি আছে যে আমাকে দেখতে হবে? ওই দেখাও দেখি তোমার কেমন ভক্তি আছে। যেই এই কথা বলেছে, তখন হনুমান আমার কি করেছে, বুক চিরে দেখিয়ে দিয়েছে যে বুকের মধ্যে রাম আর সীতা। নিতাই হরি বল, হরি বল, হরি বল। তোমার একটা পশু হয়ে তার অন্তরে এত ভক্তি, তার হৃদয়ে এত ভক্তি, তাহলে আমরা তো মানুষ, আমরা কেন পারি না? আমরা কেন পারি না? তাই আজকে এমন একটা ভক্ত, যেই ভক্তকে নিয়ে স্বয়ং জগন্নাথ দেব আজকে কাঁঠাল চুরি করতে যাচ্ছে। তো সেই লীলা, জগন্নাথ দেবের কাঁঠাল চুরি লীলা আজকে আমরা আস্বাদন করব, শ্রবণ করব। তো আজকে মা সরাসরি আমরা পৌঁছে যাব সেই নদিয়া নবদ্বীপ ধাম, যেখানে গৌর আর নিতাই, ওরা দুজনে কে, দুই ভাই গৌর নিতাই। তো আজকে গৌর নিতাই তাদের ইচ্ছা হয়েছে তারা পুরীতে জগন্নাথ মন্দির দর্শন করবে, জগন্নাথ দেবকে দর্শন করবে। তাই বলে মা সেই দুই ভাই কি করেছে, আজকে কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরিনাম গাইতে গাইতে সেই পুরীর জগন্নাথ মন্দিরের দিকে রওনা হয়েছে। কেমন করে? সবাই হাতে করতালি দিয়ে গাইব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে।
সঙ্গে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। আরো একবার ভজ গৌরাঙ্গ। দেখলে তোমরা এত ভালো গাইলে, আমার বাবা কত সুন্দর নাচ দেখালো। চলো সবাই একসঙ্গে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে জয় হো হরি হরি যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। উলুধ্বনি নিতাই গৌর হরি বল, উলুধ্বনি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর প্রেমানন্দে একবার আজকে গৌর নিতাই হরিনাম গাইতে গাইতে সেই পুরী ধামে চলে এসেছে। এইবারে চিন্তা করে দেখো মা, এখন গাড়ির যুগ, তুমি যদি কল করে দাও গাড়ি এসে হাজির হয়ে যাবে। কি এখন তুমি টাকা দিলে, পয়সা দিলে, ফোন করে দিলে চলে এলো। এই যে আমি মায়ের তোমাদের এখানে এসেছি, ওই আমি বলে রেখেছি যে ভোর 4টার সময় গাড়ি ছাড়বে, আমার মায়েদের এখানে আমি আসবো, বলে রেখেছি, চলে এসেছি। কিন্তু তখন তো সেই সিস্টেম ছিল না, পায়ে হেঁটে। তাহলে চিন্তা করে দেখো না, আজকে গৌর নিতাই দুই ভাই সেই পায়ে হেঁটে নদিয়ার নবদ্বীপ থেকে আজকে পুরী ধামে এসেছে, পায়ে হেঁটে এসেছে। সময় লেগেছে প্রায় 3.5 মাস, প্রায় 3.5 মাস সময় লেগেছে পায়ে হেঁটে পুরী ধামে এসেছে। এসে গৌর নিতাইকে বলছে, এই দাদা দাদা, ওই তো পুরীর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে দাদা, আমরা বোধহয় চলে এসেছি। ওই যে পুরীতে গেছো তো মা, গিয়েছো তো, পুরীর মন্দিরের পতাকা পাল্টানো দেখেছো তো, কত সুন্দর সেই মানুষ উঠে পতাকা চেঞ্জ করে। এই মানুষগুলো এত ছোট দেখতে হয়। বলছি, এই দাদা, ওই দেখ, আমরা মনে হয় পুরীর মন্দিরের কাছে চলে এসেছি, ওই তো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আই আমরা এক কাজ করি, আমরা তো চলে এসেছি, আমরা একটু বিশ্রাম নিই। আমরা অনেক হেঁটে পরিশ্রম করে এসেছি, আমরা একটু ওই গাছের তলায় বসে বসে বিশ্রাম নিই। এবার একটা পিপিল বৃক্ষ ছিল মা, সেইখানে গিয়ে দুই ভাই বসেছে।
সেই বৃক্ষের নিচে বসে দেখছে যে একটা পাথর, যেই পাথরের গায়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে ভক্ত মাধব দাস। লেখা রয়েছে ভক্ত মাধব দাস। তখন ছোট ভাই অর্থাৎ গৌর নিতাইকে জিজ্ঞাসা করছে, এই দাদা, ওই পাথরে যে বড় বড় অক্ষরে লেখা রয়েছে ভক্ত মাধব দাস, তুই আমাকে বলতে পারবি যে ওই মাধব দাসটা কে? হ্যাঁ গো মা, যে ভগবান অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণাম, সে কি জানে না যে ওই ভক্ত মাধব দাসটা কে? জানে। কিন্তু আজকে ভগবান আমার এই জগৎকে শিক্ষা দিতে চাইলো যে ভক্ত হওয়া মুখের কথা নয়, ভক্ত হলে কত সংগ্রাম করতে হয়, কত লড়াই করতে হয়, তবে ভক্ত হওয়া যায়। তাই তখন নিতাই বলছে, দেখ ভাই, তুই যেখানে আমি সেখানে, তাহলে তুই জানিস না ভক্ত মাধবটা কে, তাহলে আমি কেমন করে জানবো বল দেখি? তুই যেখানে আছিস আমি তো সেখানে আছি। এইবারে দুজন মনে মনে চিন্তা করছে যে এই মাধব দাসটা কে, কার কাছে থেকে জানা যায়। এইবারে দূরে লক্ষ্য করে দেখেছে যে একটা বুড়িমা, বয়স্ক মহিলা, তিনি দূর থেকে হেঁটে হেঁটে আসছে। এইবার ওনাকে দেখতে পেয়ে গৌরনিতাই জোর করে হাঁক দিয়েছে, বলি, ও মা, মা, এদিকে শুনছো? একবার এদিকে এসো তো। এইবারে যেই ডাক দিয়েছে, বুড়িমা গৌরনিতাইয়ের কাছে এসে চমকে গেছে। এত সুন্দর রূপের দুটো ছেলে আমি তো আগে কখনো দেখিনি। কে তোরা? তোরা তো এই উড়িষ্যাবাসী ন? তোদের এত রূপের ছটা, তোদের এত রূপের যদি আমি তো আগে কখনো অমন ছেলে দেখিনি। তোরা কে? তোরা কোথা থেকে এসেছিস সেখানে? বল আমাকে, বল। তখন গৌরনিতাই বলছে, মা সব বলবো, তুমি আগে এখানে বসো। বলছে, বেশ, তোরা আমার কোলে বস, আমি তোদেরকে কোলে নিয়ে আমার একটু প্রাণের জ্বালাটা জুড়াই। এইবারে মায়ের কোলে বসেছে, বসে বলছে, ও মা, আমরা সেই নদিয়া নবদ্বীপ ধাম থেকে এসেছি। আমার নাম হচ্ছে নিতাই, আর ও হচ্ছে আমার ছোট ভাই গৌর। তখন বলছে, ও মা, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব। বলছে, বল, কি বলবি? বলছে, ও মা, ওই যে পাথরের গায়ে বড় বড় অক্ষরে লেখা আছে যে ভক্ত মাধব দাস, ওই ভক্ত মাধব দাসটা কে গো মা? তুমি বলতে পারবে? বলছে, শুনবি, ওই ভক্ত মাধব দাসটা কে? তবে শোন, ওই মাধব দাস হচ্ছে একজন ভক্ত যে কৃষ্ণ ছাড়া কিছু জানে না, যে হরি ছাড়া কিছু জানে না, সদা সর্বক্ষণে কৃষ্ণ নাম, সদা সর্বক্ষণে মুখে হরি নাম। হৃদয়ে গৌর হরি বল। ওই মাধবের বাবার নাম হচ্ছে সনাতন দাস, আর মায়ের নাম হচ্ছে পদ্মাবতী। তাহলে ও মা, বাবা যদি ভক্ত হয়, মা যদি ভক্ত হয়, তাহলে সন্তান কি হবে গো? সন্তান ভক্ত হবে, তাই তো? সব সময় জানবে যে মাটি যদি ভালো হয়, মাটি মানে মা, মাটি মানে মা, গোড়া যদি ভালো হয়, মা যদি ভালো হয়, তার সন্তানটা কিন্তু অবশ্যই ভালো হয়। মা ভক্ত, বাবা ভক্ত, তাহলে ছেলে কেন ভক্ত হবে? হিরণ্যকশিপু যে ছিল রাক্ষস, তাদের রাক্ষস কুল, বংশ রাক্ষস, তাহলে তার ছেলে ভক্ত প্রহ্লাদ। তাহলে কেমন করে হলো ভক্ত প্রহ্লাদ? তার বাবা তো একজন রাক্ষস, রাক্ষস কুল তাদের, হিরণ্যকশিপু। তাহলে ছেলে কেমন করে ভক্ত হলো? কারণ তার মা ছিল ভক্ত। মা ভাবা, তার মার নাম কি? প্রহ্লাদের। প্রহ্লাদের মার নাম কয়াদ, সে ভক্ত ছিল, তাহলে তার ছেলেটা তো হবে ভক্ত।
দেবতারা চিন্তা করছে যে কয়াধু সে সন্তান সম্ভব, অর্থাৎ প্রহ্লাদ যখন গর্ভে, তখন দেবতারা চিন্তা করছে যে হিরণ্যকশিপুর অত্যাচারে আমরা থাকতে পারি না, আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আবার তার উপরে যদি ওই কয়াধু গর্ভধারণ করেছে, যদি সন্তান হয় সেও তো রাক্ষস হবে, তাহলে আমাদের তো আর থাকার জায়গা হবে না, আমরা একে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আমরা বাঁচবো কেমন করে? তাই আমরা কি করব? ওই কয়াধুকে হরণ করব, আর কয়াধুকে হরণ করে কয়াধুকে হত্যা করব, আর ওর সন্তানকে হত্যা করব, তাহলে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। এই বলে মা কি করেছে, সকল দেবতারা মিলে আজকে রথে করে কয়াধুকে হরণ করে নিয়েছে, রথে তুলে নিয়েছে। এইবারে রথে নিয়ে দেবতারা সবাই চলেছে, হঠাৎ করে কয়াধু তার মধ্যে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। আর এদিকে শুনতে পেয়েছে মা নারদ মুনি। নারদ মুনি শুনতে পেয়েছে, বলছে এই থামো 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 থামো, আরে তোমরা কি করছো? তোমরা অমন করে ওকে হরণ করে নিয়ে কোথায় যাচ্ছ? এ তো দেবতাদের কাজ নয়, তোমরা যেটা করছো এটা দেবতাদের কাজ নয়, এটা রাক্ষসদের কাজ, তোমরা তো রাক্ষসদের মতো কাজ করছো, এটা দেবতাদের কাজ নয়, তুমি ওকে ছেড়ে দাও। তখন দেবতারা নারদ মুনিকে বলছে, তুমি জানো ওই হিরণ্যকশিপুর অত্যাচারে আমরা থাকতে পারি না, আবার এই কয়াধুর সন্তানে যদি হয় তাহলে আমরা তো আর কেউ থাকতে পারবো না, তাই আমরা এই কয়াধুকে হরণ করেছি, কয়াধুকে হত্যা করব আর ওর সন্তানকে হত্যা করব, তবে আমরা দেবতারা শান্তিতে থাকতে পারব। তখন নারদ মুনি বলছে, বেশ তোমরা ওকে ছেড়ে দাও। বলে কয়াধুর হাতটা ধরেছি, ধরে বলছে ওর দায়িত্ব আমি নিলাম, ওর দায়িত্ব আমি নিলাম। এই বলে মা কি করেছে, কয়াধুকে নিয়ে আজকে নারদ মুনি তার আশ্রমে চলে গেছে। আশ্রমে গিয়ে নিত্য নিত্য সেখানে নারদ মুনি ভাগবত পাঠ করে, আর সেই ভাগবত পাঠকে শ্রবণ করে মা, ভাগবত পাঠকে শ্রবণ করে কয়াধু। এমনি আমরা কি শুনি যে সন্তান পেটে থাকাকালীন মা যা করে সন্তান তাই করে, মা যদি খায় তাহলে সন্তান খায়, মা যদি ঘুমায় তাহলে সন্তান ঘুমায়, মা জেগে থাকলে সন্তানে জেগে থাকে, এটা তো আমরা শুনেছি সবাই। তাই আজকে ওই যে কয়াধুকে নিয়ে এসে আশ্রমে নারদ মুনি ওই যে ভাগবত পাঠ করছে আসনে বসে, আর সেই ভাগবত পাঠ শ্রবণ করছে কে? কয়াধু। আর কয়াধুর গর্ভে কি আছে? প্রহ্লাদ, তার সন্তান। তাহলে কয়াধু যখন শ্রবণ করছে তার কর্ণে থেকে ওই যে ভাগবত পাঠটা কে শ্রবণ করছে? তার সন্তান। তাহলে ওই যে নিত্য নিত্য ভাগবত পাঠ শুনতে 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 কয়াধুর ভিতরটা তৈরি হয়ে গেল। নিতাই হরি বল। তাহলে মা ভক্ত, তাহলে ছেলে কেন ভক্ত হবে না? মাটি ভালো, গোড়া ভালো, তাই তো ছেলে ভক্ত হয়েছে। তাহলে এদিকে সনাতন দাস আর পদ্মাবতী তারা দুজনে ভক্ত, তাহলে ছেলে কেন আজকে ভক্ত হবে না? মা মাধব দাসও ভক্ত হয়েছে। তা আমাদের ছেলেপুলেরা কি খেলে মা? লুকোচুরি খেলে, কি বউ বাসন্তী খেলে, কিতকিত খেলে, তাই তো এই সমস্ত খেলা খেলে। আর মাধব কি খেলা খেলে জানো মা? সে হরিনাম ছাড়া কিছু জানে না, কৃষ্ণ নাম ছাড়া কিছু জানে না। সে তার বন্ধুদেরকে ডেকে বলে, এই ভাই শোন 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 শোন, আমার কাছে আয়, শোন আজকে আমরা কেউ আর ছুটাছুটি করে খেলা খেলবো না, তবে মাধব আমরা কি খেলা খেলবো রে? বলে শোন, আমরা এখানে বসে বসে কি খেলা খেলবো? কি খেলা খেলবো জানিস? আমরা আজকে হরি নামের খেলা খেলবো, কৃষ্ণ নামের খেলা খেলবো। তাই হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে তার সাঙ্গ পাঙ্গ নিয়ে মাধব আজকে মাঠে বসে হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে। এসো না কৃষ্ণ না মধুর না হরি না।
হরিনামের খেলা খেলবো, কৃষ্ণ নামের খেলা খেলবো তো বুঝলাম, তাই মাধব ওই হরিনাম করলে কি হয় রে, কৃষ্ণ নাম করলে কি হয়? বলছে শুনবি, ওই হরিনাম করলে কি হয়, কৃষ্ণ নাম করলে কি হয়, সন্তান দূরে যাবে। হরি বল হরি বল। ত্রিতাব জ্বালা তোমরা জপ
ছুটতে চলে গেছে বাড়িতে, গিয়ে দেখছে যে বাড়িতে লোকজন ভর্তি। বাড়ির চারিপাশে লোকজন সবাই জড়ো করে ভিড় করে দাঁড়িয়ে আছে। আস্তে বাড়ির ভিতরে এক পা করে ঢুকে দেখলো যে একটা সাদা কাপড়ে একটা বাঁশের খাটিয়াতে সাদা কাপড় মুড়ি দিয়ে কাকে যেন শুইয়ে রেখেছে। মাধব এক পা করে গিয়ে সেই সাদা কাপড়টা মুখে থেকে তুলে চমকে গেছে। এ কি হল বাবা? আমার বাবার কি হয়েছে? ও মা, ও মা, আমার বাবা অমন করে কেন শুয়ে আছে? আমার বাবার চোখ খুলছে না কেন? কি হয়েছে আমার বাবার? ও বাবা, ও বাবা, ওঠো না বাবা। বলো বলো তুমি অমন করে তুমি শুয়ে আছো কেন? একবার কথা বলো মারা গেল মাধবীর বাবা। তাহলে দেখুন, নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস, আমি এই আছি এই নেই। কালকে যে মানুষটার সঙ্গে বসে আপনি চা খেলেন, দেখবেন কালকে খবর পাবেন সেই মানুষটা আর নেই। তাহলে আমরা কে যে কখন চলে যাব মা এই জগৎ সংসার ছেড়ে আমরা কেউ জানি না। এই জগৎ সংসারের কেউ আমাদের আপন নয়, আপন যদি থাকতে হয় একমাত্র সে। সামনে একটু আস্তে কথা, একটু আস্তে কথা, বেদিকে বলছে এই জগৎ সংসারের কেউ আমাদের আপন নয়, আপন যদি একমাত্র থাকতে হয় তাহলে হচ্ছে সে। এই জগৎ সংসারে যাদের হাত আমরা ধরি আমরা জানি ওই হাতের দিয়ে কোনো বিশ্বাস নেই, যখন তখন ছেড়ে চলে যেতে পারে। স্বামীর হাত ধরবো, সে দেখবো সন্তান ফেলে, স্ত্রী ফেলে দেখবো চলে গেছে, হয় না? এ তো হামেশাই হচ্ছে। আপনি সন্তানের হাত ধরবেন, সে দিয়ে আসবে বৃদ্ধাশ্রমে, তাই না? তাহলে বিশ্বাস করে আপনি কার হাতটা ধরবেন? ওমা, ভালোবাসা হচ্ছে কর্পূরের মতো। কর্পূর কি হয়? উবে দেয় তো, কর্পূর উবে যায়। বলছে ভালোবাসা হচ্ছে ঠিক তেমন, ভালোবাসা ঠিক তেমন, এই আছে তো এই নেই। আমার কংস তার বোনকে কত ভালোবাসতো। কংসর বোনকে দেবকী, সে দেবকীকে কত ভালোবাসতো। দেবকীকে বিবাহ দিয়েছে বসুদেবের সঙ্গে, তাই তো দিয়েছে। এইবারে এত ভালোবাসে বোনকে, মনে মনে চিন্তা করছে যে আমি নিজে রথের সারথি হয়ে আমার বোনকে শ্বশুর বাড়ি দিয়ে আসবো। বোনকে এত ভালোবাসে, আমি নিজে রথের সারথি হয়ে বোনকে দিয়ে আসবো, রাজা হয়ে। চিন্তা করে দেখুন, এইবারে নিজে রথের সারথি হয়ে রাজা হয়ে সে কি করেছে? বোনকে নিয়ে আজকে রথে করে শ্বশুর বাড়ি দিয়ে আসতে যাচ্ছে। সামনে আমার একটু আস্তে কথা হবে, আমি চলে গেলে তোমরা কথা বলতে পারবে অনেক। এত চঞ্চল হলে হয় না মা, মন দিয়ে শুনতে হবে, তবে বোঝা যাবে। এতবার করে বলছি তাও হয় না, দেখো তোমা কি হয়েছে। কংস মনে মনে চিন্তা করছে যে আমি আমার বোনকে নিজে রথের সারথি হয়ে শ্বশুর বাড়ি দিয়ে আসবো। তো এইবারে কি হয়েছে? রথের সারথি হয়ে বোনকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে। যেতে যেতে রথে যেতে 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 কি হলো মা? দৈববাণী হলো না। দৈববাণী হয়ে কি বললো? যে ওরে তুই কংস, যাকে তুই আজকে এত আদর যত্ন করে ভালোবেসে রথে করে নিয়ে যাচ্ছিস, তার ওই অষ্টম গর্ভের সন্তান হবে তোর মৃত্যুর কারণ।
এইবারে যেই দৈববাণী হয়েছে যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান মৃত্যুর কারণ হবে, অমনি শুনে মা ভালোবাসা কোথায় চলে গেছে। ভালোবাসা একদম ওই যে বললাম না কর্পূরের মতো উড়ে যায়। যেই শুনেছে যে আমার মৃত্যুর কারণ হবে, ভালোবাসা উড়ে চলে গেছে। যেই শুনেছে আমার মৃত্যু হবে, অমনি কি করেছে, তরবারিটা বের করেছে। তরবারি বের করে কি করেছে, নিজের বোনকে হত্যা করতে চলে গেছে। তাহলে ভালোবাসা দেখুন, নিজের বোনকে হত্যা করতে গেছে। যেই বসুদেব দেখেছে যে আমার স্ত্রীকে তো হত্যা করবে, তখন বলছে যে তুমি দেবকীকে মেরো না, আমি তোমাকে কথা দিলাম ওর গর্ভের প্রত্যেকটা সন্তান আমি তোমার হাতে তুলে দেব। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে এইবারে চিন্তা করে দেখুন ভালোবাসা কি। স্বার্থ থাকলে, স্বার্থ শেষ হয়ে গেলে ভালোবাসা শেষ, ওই কর্পূরের মতো উবে চলে যাবে। তাহলে আপনি বিশ্বাস করে কার হাতটা ধরবেন? বলছে বিশ্বাসযোগ্য হাত একমাত্র তার হাত। তাই কি বলছে, ভেবে দেখ মন কে করুণা, মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ করুণা, মিছে ভ্রমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জলে, ভেবে দেখ মন কেউ করুণা, মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখে মন কেউ কারোর নয়, মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখে মন কেউ কারোর নয়। কি বলছো দেখ, ভেবে দেখ মন কেউ কারো নয়। মনকে ভেবে দেখতে বলছে, বলছে ওরে মন তুই ভেবে দেখ যে জগৎ সংসারে যাকে আমার আমার করি, আমার ছেলে আমার মেয়ে, ওরা তোর কেউ নয়। ভেবে দেখ মন কেউ কারো নয়। যতক্ষণ স্বার্থ ততক্ষণ সবাই থাকবে, স্বার্থ শেষ তো সবাই আউট। তাই কি বলছে দেখুন, যাওয়ার জন্য মর